হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 9 এর 15 নম্বর চ্যাপ্টার, ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়, মানে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল অ্যান্ড এ কোয়াড্রিল্যাটারাল। ওকে, যত ধরনের ত্রিভুজ হয়, সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এই ত্রিভুজগুলির ক্ষেত্রফল পরিসীমা বার করা শিখব। এবং চতুর্ভুজ যত ধরনের হয়, আয়তক্ষেত্র হয়, বর্গক্ষেত্র হয়, রম্বস হয়, সামান্তরিক হয়, ট্রাপিজিয়াম হয়, এগুলো কিন্তু আমরা সব এই চ্যাপ্টারে শিখব। তো আমাদের এই চ্যাপ্টারটি আমরা প্রথমে কিছু থিওরি করব, তারপর সেগুলোর কিছু প্রবলেম দেখে নেব, মানে অঙ্ক করব। এইভাবে আমাদের ক্লাসটিকে ভাগ করা হয়েছে। আজকে আমরা পার্ট 1 এর ক্লাসটি করব। তো দেখে নাও আমাদের পার্ট 1 এর ক্লাসে কি কি আছে। দেখো, আমি একটা আয়তক্ষেত্র রাখছি। ওকে, ধরো আয়তক্ষেত্রটা এবিসিডি, ঠিক আছে? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের আমরা কি জানি? বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়, এটা জানি তো। আর এই কোণগুলো, প্রত্যেকটা কোণ আমার 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে তোমার ধরো একটা বাহু তোমাকে দিল এ সেমি, আর একটা বাহু বিসি, এটা দিল বি সেমি। ওকে, তাহলে এবি যদি 1 সেমি হয়, এ সেমি হয়, তাহলে আমার ডিসিও এ সেমি হবে, কারণ বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আয়তক্ষেত্রের বাহু এবি, এটা বাহু এবি, এবি সমানই তোমার কি ডিসি, সমান হচ্ছে এ সেমি তোমাকে দিয়েছে। তার মানে এই যে বড় বাহুটা, এটাই হচ্ছে তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। ওকে, তাহলে এটা সমান আমার দৈর্ঘ্য। এবার আয়তক্ষেত্রে অপর বাহু কি আছে তোমার? বিসি, বিসি সমানই তোমার এডি, এটাও তাহলে বি সেমি হবে। ওকে, তাহলে বিসি সমান হচ্ছে তোমার এডি, সমানই হচ্ছে বি সেমি। আর এই ছোট বাহুটাকে আমরা কি বলি? আয়তক্ষেত্রের প্রস্থ। ওকে, তাহলে বি সেমি সমানই তোমার প্রস্থ। এবার ধরো একটা ব্যক্তি এই আয়তক্ষেত্র, মানে এই যে আয়তক্ষেত্রটা নিয়েছি, এটাকে তুমি একটা জমি ধরো। এবার একটা ব্যক্তি তোমার এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে গেল, ঠিক আছে? তাহলে ব্যক্তিটি এ থেকে বি বিন্দুতে গেল। এবার বি বিন্দু থেকে সে সি বিন্দুতে গেল। ওকে, আবার সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেল, আবার ডি থেকে আবার এ তে ফিরে এলো। তাহলে এ বিন্দু থেকে সে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে ফিরে এলো। তাহলে ব্যক্তিটির যাতায়াতে মোট দূরত্ব কত? প্রথমে আমার যাচ্ছে এবি, এবি প্লাস, তারপর কি যাচ্ছে? বিসি, তারপর কি যাচ্ছে? সিডি, তারপর কি যাচ্ছে? ডিএ। ওকে, এটাই তো আমার টোটাল গেছে। তাহলে এবি সমান কি আছে? আমার এ সেমি। বিসি সমান কি আছে? বি সেমি। সিডি সমান কি আছে?
সিডি মানেই তো আমার এ সেমি, আর ডি এ সমান বি। তাহলে আমার কি হচ্ছে, এই দুটো এ 2a হয়ে যায় আর বি 2b হয়ে যায়, এত সেমি। তাহলে এখান থেকে আমি যদি 2 কমন নিই, 2 ইনটু a প্লাস বি সেমি। তাহলে ওই আয়তক্ষেত্রে মানে চারপাশে মোট যে দূরত্বটা অতিক্রম করলো ওটাই আয়তক্ষেত্রটার পরিসীমা, মানে এটাই হলো তোমার পরিসীমা। ওকে, তাহলে আয়তক্ষেত্রে আমরা পরিসীমার কি সূত্র পেলাম? আয়তক্ষেত্রের পরিসীমা সমান, পরিসীমাকে ইংরেজিতে কি বলে? পেরিমিটার। ওকে, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইনটু a প্লাস b, মানে 2 a সমান আমি কি পেয়েছি? দৈর্ঘ্য, প্লাস b সমান আমার প্রস্থ। তাহলে এটাই হলো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এই সূত্র ধরেই তোমাকে বিভিন্ন অঙ্ক করতে হবে। তাহলে সূত্রটা তোমাকে মনে রাখতে হচ্ছে, এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো আমার আয়তক্ষেত্রে আমি এটা একটু মুছি, তাহলে তুমি বুঝতে পারবে, সুবিধা হবে। এই মাঝে আমি মুছে নিচ্ছি। ওকে, দেখো আয়তক্ষেত্রের কর্ণ আমি কি জানি? কর্ণ এসি একটা কর্ণ, আবার যদি ডিবি কে যোগ করি ডিবি একটা কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের দুটি কর্ণ, আমি এসি কর্ণটাকে ধরি। এবার যদি বলে ওই ব্যক্তিটি এ বিন্দু থেকে সি বিন্দু অবধি যায় কিভাবে? এসি কর্ণ বরাবর। তাহলে এসি এর দৈর্ঘ্য যদি তোমাকে নির্ণয় করতে বলে, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করা মানে আবার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণ সমান আমার এসি, তাই তো? এবার দেখো আয়তক্ষেত্রে প্রতিটা কোণ তো 90 ডিগ্রি। তাহলে আমি এই এ বি সি একে তো একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। সমকোণী ত্রিভুজ কেন বলছি? কারণ এই ত্রিভুজটার একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী আমার ত্রিভুজ হলো। এবার ওই পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে আমরা কি জানি? অতিভুজের স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমার তো এ বি এর উপর লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসিটা মানে এখানে লম্ব, তাহলে কর্ণ হচ্ছে এসি। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? থেকে পাই কি পাই? অতিভুজের স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো এখানে আমার অতিভুজটা তো মানে কর্ণটা, তাহলে আমার কর্ণ কত? এসি, এসি স্কয়ার সমান হচ্ছে ভূমি কি? এবি, এবি স্কয়ার, লম্ব কি? বিসি স্কয়ার। বা এসিটা তো আমি মান জানি না, তাহলে এসি স্কয়ারই রেখে দেবো। এবিটা সমান আমার কত আছে? মানে এবি মানেই তো আমার দৈর্ঘ্য, মানে এ স্কয়ার, আর বিসি মানে আমার প্রস্থ, মানে বি স্কয়ার। তাহলে বা এসি সমান আমি কি লিখতে পারি? রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখতে পারি কর্ণের সূত্রটা, এসি মানেই তো আমার কর্ণ, কর্ণ সমান রুট ওভার অফ এ স্কয়ার মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস বি স্কয়ার মানে প্রস্থ স্কয়ার। ওকে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আর তোমার পরিসীমার সূত্রটা আমরা শিখলাম, এটাও কিন্তু ভিভিআই। ঠিক আছে, এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে,
তাহলে আমরা কি কি সূত্র শিখলাম? আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের কর্ণ আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এবার আমরা বর্গক্ষেত্র সম্পর্কে শিখব। ওকে, আমরা বর্গক্ষেত্র কিরকম হয় জানি? বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান হয় এবং বিপরীত বাহুগুলি পরস্পর লম্ব হয়, তাই তো? তাহলে দেখো, আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। এবি সি ডি একটা বর্গক্ষেত্র আমার। ওকে, এবার বর্গক্ষেত্র তো আমার প্রতিটা বাহু সমান, ধরি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এস এবি, তাহলে এবিও এ হবে, বিসিও এ হবে, ডিসি এ হবে, আর ডিএও এ হবে, তাই তো? তাহলে এবার বর্গক্ষেত্রের কর্ণ ধরো এসি, তাই তো? এবার এবিসিডি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত? এসএবি। ওকে, এসি হলো বর্গক্ষেত্রের কর্ণ। এবার ধরো এক ব্যক্তি, আগে যেমন আয়তক্ষেত্রে করলাম, এক ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে এ তে এলো, তাহলে আমার এই চারিদিকে ঘুরে এলো, মানে তার পরিসীমাটাকে অতিক্রম করলো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমি কি লিখতে পারি? পরিসীমা সমান এ বির দৈর্ঘ্য মানে এ প্লাস বিসির দৈর্ঘ্য মানে এ প্লাস সিডির দৈর্ঘ্য মানে এ প্লাস ডি এর দৈর্ঘ্য মানে এ, সমান হচ্ছে 4a সেমি। যদি যে একক দেবে সেই এককটা পাশে বসবে, তার মানে কি 4 ইন্টু দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র পেয়ে গেলে। ওকে, এবার দেখো এসিটা আমরা কিভাবে বার করব? এবিসি ত্রিভুজটা দেখো, আমার তো প্রত্যেকটা বাহু হচ্ছে এবির ওপর বিসিটা আমার লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাবো? এসি স্কয়ার মানে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসিটা তো আমরা জানি না, এবি সমান কি জানি? এস এবি মানে এ স্কয়ার, বিসি সমান আবার এস এবি এ স্কয়ার, তাহলে হচ্ছে 2 এ স্কয়ার, এসি স্কয়ার সমান, অতএব এসি সমান কি আমার? রুট ওভার অফ 2 এ স্কয়ার। তাহলে দেখো এটা আমার বাইরে বেরিয়ে যায় আর ভেতরে রুট 2 থাকে, রুট 2 ইনটু এ সেমি এসি, তাই তো? বা যে এককটা তোমাকে দেবে সেই এককটা, তার মানে রুট 2 ইনটু এটা কি আমার বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখো আমি কর্ণের সূত্রটা পেয়ে গেলাম। ওকে, পরিসীমা হলো, কর্ণ হলো। এবার হচ্ছে বর্গক্ষেত্রে আমার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি দেখবো? আয়তক্ষেত্রে আমি কি পেয়েছিলাম? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো? তাহলে বর্গক্ষেত্রে যদি আমি দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখি, তাহলে আমার কি হয়? বর্গক্ষেত্রের তো অ্যাকচুয়ালি প্রস্থ কিছু হয় না, প্রত্যেক বাহুই তো সমান, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ বা প্রস্থ ইকুয়াল টু দৈর্ঘ্য। তাহলে আমি যদি প্রস্থকে দৈর্ঘ্য হিসাবে ভেবে এগোই, মানে দৈর্ঘ্যই হবে বা বাহুর দৈর্ঘ্য হবে প্রস্থটাই, তাহলে আমার কি হচ্ছে? দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তার মানে হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কয়ার। এবার বর্গক্ষেত্রে একটা বাহু যদি এ সেমি হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? এ স্কয়ার।
দিয়ে এককটি কি হবে, বর্গ সেমি বা মিটার যেটা যেমন থাকবে। তাহলে আমরা বর্গক্ষেত্রেরও পরিসীমা, কর্ণ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই তিনটে দেখলাম। দেখো তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে, বলছে এদের একটি আয়তকার জমি আছে যার চারপাশে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। ওকে, এবার আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 2.5 ডেকামিটার এবং 1.7 ডেকামিটার। এবার প্রতি মিটার যদি 18 টাকা করে খরচ হয়, তাহলে রাস্তার বাইরের চারপাশে বেড়া দিয়ে ঘিরতে কত টাকা লাগবে। তাহলে জমিটি আমার আয়তকার এবং জমির বাইরে যে 5 মিটার চওড়া যে রাস্তাটা আছে সেটাও আয়তকার হবে। তাহলে আয়তক্ষেত্রের সূত্র অনুযায়ী আমার অঙ্কটা হবে, আমরা অঙ্কটা পড়েই বুঝতে পারছি। তো দেখে নাও কিভাবে অঙ্কটা হবে। ধরো এটা হচ্ছে তোমার আয়তকার জমিটা। হ্যাঁ, এবার জমিটার চারপাশে 5 সেমি চওড়া রাস্তা আছে। ওকে, তাহলে জমিটা আমি নাম দিয়ে দিই এ বি সি ডি, এটা আমার জমিটা। এবার এই 5 সেমি চওড়াটার রাস্তার যে এই চার কোণে আমি নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর এস। ওকে, এবার আমার এবিসিডি জমির দৈর্ঘ্য কত দিয়েছে তোমার, 2.5 ডেকামিটার। এবার ডেকামিটার থেকে তুমি যখন মিটারে যাবে, কারণ ডেকামিটারে তো আমার সব নেই, মিটারে আছে। দেখো 18 টাকা প্রতি মিটার হিসেবে খরচ, তাহলে আমাকে মিটারে করে নিতে হবে। তাহলে ডেকামিটার থেকে মিটারে গেলে আমার কত হয়, 10 দিয়ে গুণ হয়, মানে 25 মিটার, তাই তো। এবার এবিসিডি জমির প্রস্থ কত দিয়েছে তোমার, 1.7 ডেকামিটার। মানে এইটাও ডেকামিটার আছে, এটাকেও আমাকে মিটারে পরিণত করতে হবে। 1.7 ইন্টু 10 মানে হচ্ছে 17 মিটার। ওকে, তাহলে দেখো এই এবিসিডি যে জমিটা, এই জমিটার দৈর্ঘ্য প্রস্থ আমার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে এটাও 25 আর এটাও 17। এবার আমার যে রাস্তাটা তোমার, এটা হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে তুমি ধরো এটা আমি আলাদা কালিতে আঁকছি তাহলে বুঝতে পারবে। এটা এত দূরে এসছে, মানে এই মাঝের ডিস্টেন্সটা এইটা আর এইটা, এইটা তো 25, তাই তো। এবার এইটা আরো তোমার 5 সেমি গেলে, এই 5 মিটার গেলে তবে এই রেখাটার সাথে ছেদ করে, মানে 5। আবার এই দিকেও তাই, মানে 5 মিটার। তাহলে এই পি কিউ এর দৈর্ঘ্যটা আমি কত পাবো, এটা ধরো টি, এটা ধরো ইউ, ইউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি কিউ সমান আমি কি পাবো, পি কিউ সমান আমার টি এ প্লাস এবি প্লাস এখানে কি বি ইউ। এবার টি এ সমান কি, আমার 5 সেমি চওড়া রাস্তা, তাহলে 5 সেমি 5 মিটার। এবি সমান আমার 25 মিটার আর বি ইউ সমান 5 মিটার। তাহলে আমার কত আসছে, পি কিউটা তো আমার রাস্তার দৈর্ঘ্য, মানে নতুন রাস্তার দৈর্ঘ্য বলতে নতুন যে এই রাস্তাটা যে আয়তকার চিত্রটা করেছে সেই চিত্রটার দৈর্ঘ্য পি কিউ। তাহলে এটা সমান 25 পাঁচে 30 আর 5 35 মিটার। বোঝা গেল, দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে যখন প্রস্থটা করতে হবে, প্রস্থটা ধরো এখানে ভি বিন্দুতে ছেদ করেছে আর এই রেখাটা
এটা এখানে ছেদ করেছে, এটা ডাব্লিউ তে ছেদ করেছে। ওকে, তাহলে আমি যখন প্রস্থটা নির্ণয় করব এই নতুন আয়তকার চিত্রটার, তাহলে নতুন প্রস্থটা কি হবে? আর কিউ। আর কিউ সমান আমার কি, এখানে ভিসি উপর দিক থেকে আসছি, ভিসি, তারপর হচ্ছে সিবি প্লাস এটা হচ্ছে তোমার বিডাব্লিউ। এবার ভিসি সমান আমার 5 মিটার, সিবি সমান আমার 17 মিটার, আর বিডাব্লিউ সমান 5 মিটার, তাহলে হচ্ছে 27 মিটার। তাহলে এই নতুন বলা যাবে না, এটাকে বললো যে রাস্তা সমেত, হ্যাঁ, রাস্তা সমেত আয়তকার জমিটির দৈর্ঘ্য আমরা কত পেলাম? দৈর্ঘ্য সমান হচ্ছে পি কিউ সমান হচ্ছে 35 মিটার। ওকে, এবার রাস্তা সমেত আয়তকার জমিটির প্রস্থ সমান কত? আর কিউ সমান হচ্ছে 27 মিটার। ওকে, তাহলে এই আয়তকার জমিটা থেকে যখন 5 মিটার চওড়া রাস্তাটা ওর সাথে অ্যাড হচ্ছে, তোমরা একটা জিনিস খেয়াল করো, দৈর্ঘ্যের সাথে ওই চওড়াটার দুগুণ যোগ হচ্ছে, মানে 5 5 10, মানে 5 গুণিত 2। তাহলে এইভাবে রাস্তা যদি পড়ে, তোমরা সব সময় এত বড় তোমাদের করার দরকার নেই, যে পরিমাণ চওড়া দিয়েছে তাকে দুগুণ করবে প্লাস দৈর্ঘ্যটা যোগ করে দেবে। এটা হচ্ছে শর্টকাট মেথড, ঠিক আছে? তাহলে আমি নতুন দৈর্ঘ্যটা পেয়ে যাব। প্রস্থর ক্ষেত্রেও সেম, দেখো 2 বার 5 আছে, মানে 5 গুণিত 2 প্লাস আমার আগের প্রস্থটা। তাহলে এই নতুন চিত্রটা মানে পি কিউ আর এস এর আমরা তোমার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার বলেছে প্রতি মিটার 18 টাকা হিসাবে রাস্তার বাইরের চারপাশে বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচ হবে। মানে বেড়া দিচ্ছে, মানে এই পি থেকে কিউ এখানে বেড়া পড়লো, আবার কিউ থেকে আর বেড়া পড়লো, আর থেকে এস বেড়া পড়লো, এস থেকে পি বেড়া পড়লো, তার মানে আমার পরিসীমাটা জানতে চেয়েছে। তাহলে অতএব পি কিউ আর এস, বা এখানে তোমরা লিখতে পারো রাস্তা সমেত জমিটির পরিসীমা, বা রাস্তা সমেত জমিটির পরিসীমা কি হবে? আমরা পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমা কি জেনেছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 2 ইন্টু, এখানে দৈর্ঘ্য কত আছে আমার? 35 মিটার, আর প্রস্থ কত আছে? 27 মিটার, তাহলে একক হবে মিটার। তাহলে 2 ইন্টু 12 হাতে রইল 1, 6 62, মানে 4 12 124 মিটার পরিসীমা হলো। এবার আমার বলেছে প্রতি মিটার 18 টাকা করে খরচ হবে। তাহলে 100, আমার পরিসীমাটা তো মানে 4-5 ঘিরছে, মানে পরিসীমাটাতে আমার বেড়াটা পড়ছে, তাহলে পরিসীমাটাকে ওই 18 দিয়ে গুণ করে দিলে আমার টোটাল খরচটা হয়ে যাবে। অতএব বাইরে বেড়া দিয়ে ঘিরতে খরচ সমান 18 গণিত পরিসীমা কত আছে? 124। তাহলে 18 আর 124 গুণ করে নাও, তাহলে 2232 টাকা। ওকে, তাহলে তোমাদের এইভাবে অঙ্ক আসতে পারে, একটা টাফ অঙ্ক, ঘাবড়ানো কিছু নেই, এইভাবে নর্মাল ফর্মুলা ফেলে দিলে চলে আসবে। আবার দিতে পারে যে শুধু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিল, তাহলে তার পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা একটু ট্রিকি অঙ্ক, তাই এটা করে দিতে হবে। ওকে, তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে? বলছে একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, তবে তার কর্ণ পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা একটা সোজা অঙ্ক দিয়েছে, পাতি অঙ্ক, মানে বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, সেখান থেকে কর্ণ পরিসীমা আর তোমার ক্ষেত্রফলের সূত্রতে বসিয়ে দিলেই হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ সমান কি জানি?
কর্ণ সমান √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে √2 ইন্টু 6 সেমি, মানে 6√2 সেমি। ওকে, বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 4 ইন্টু 6 মানে 24 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য স্কয়ার বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর দৈর্ঘ্য কত আছে? 6, মানে 6 স্কয়ার মানে 36 বর্গ সেমি। আমার দেখো অঙ্ক হয়ে গেল। দেখো তোমার ধরো একটা সামান্তরিক তোমাকে দিল, ABCD। ওকে, এই সামান্তরিকটা দিল, এবার তোমাকে বললো এর ক্ষেত্রফল কি হবে। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা জানি ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা। এবার উচ্চতা কোনটা? আমার এই ডিসি আর এবি তো আমার সমান্তরাল রেখা। এবার ডিসি থেকে এবি এর উপর একটা লম্ব মনে করো পিকিউ, তাহলে এটা 90 ডিগ্রি, এটাই হচ্ছে উচ্চতা বা হাইট। ঠিক আছে, এবার ধরো এই ভূমি এবি সমান তোমাকে 8 সেমি দিয়েছে আর উচ্চতা সমান তোমার 6 সেমি দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমার সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে? তাহলে এই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি মানে এবি ইন্টু উচ্চতা আমার পিকিউ। এবি সমান কত দিয়েছে? 8 সেমি, 8 গণিত পিকিউ সমান আমার কত দিয়েছে? 6 সেমি, মানে 8 6 48 বর্গ সেমি। ওকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা শিখে গেলে। 2000 years later. এবার আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্রগুলো দেখে নিলাম এবং এক দুটো অঙ্ক করলাম। এবার আমার ত্রিভুজের তোমার পরিসীমা ক্ষেত্রফল এই সূত্রগুলো একটু দেখে নাও। তো আমার ত্রিভুজ তো 4 ধরনের হয়: সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। তো আজকে আমরা যে আমরা দুটো ত্রিভুজ করব আজকে, সমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। তো আমরা দেখে নাও প্রথম সমবাহু ত্রিভুজ নিয়ে দেখব। দেখো সমবাহু ত্রিভুজ আমার কিরকম হয়? যে ত্রিভুজটার আমার তিনটে বাহুই সমান হয়। এটা দেখো আমার একটা সমবাহু ত্রিভুজ এবিসি। ওকে, এর সমবাহু মানে আমার প্রতিটা বাহু সমান, বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এ সেমি। ওকে, তাহলে এবিও এ সেমি হবে, বিসিও এ সেমি হবে আর এসিও এ সেমি হবে। বুঝে গেল? এবার এই যে ত্রিভুজটার আমার এই এ বিন্দু থেকে তুমি যদি বি যাও, বি থেকে আবার সি এ যাও, আবার সি থেকে এ যাও, তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করো? এ থেকে বি এর দূরত্ব এ সেমি, বি থেকে সি এর দূরত্ব এ সেমি, আবার সি থেকে এর দূরত্ব এ সেমি। তাহলে তিনবার যাচ্ছ, মানে তিনটে ইয়ে করছো। তাহলে যদি কোনো ব্যক্তি এ থেকে এ বিন্দুতেই এ থেকে যাত্রা করে, ওকে, যাত্রা করে এ বিন্দুতে ফিরে আসে, তবে সে ত্রিভুজের পরিসীমা অতিক্রম করে। এটা আমরা আগেই জেনেছি। তাই তো? তাহলে ব্যক্তিটি কত অতিক্রম করে দৈর্ঘ্য, কত দূরত্ব? ব্যক্তিটি
দূরত্ব অতিক্রম করে এ থেকে বি তে যায় মানে এবি দূরত্বটা অতিক্রম করে, আবার বি থেকে সি এ যায় মানে বিসির দূরত্ব, আবার সি থেকে এ যায় মানে এসির দূরত্ব, আবার তিনটে দূরত্বই আমার এ সেমি করে এ প্লাস এ মানে 3a সেমি। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3a সেমি মানে বা 3a একক, এখানে সেমি দিয়েছে বলে আমি সেমি লিখছি, বা একক হবে। ওকে, যে কোনো একক, যে এককই দেখ, মিটার ডেসিমিটার সেন্টিমিটার যাই দেখ সেটা হবে, মানে 3 গুণিত বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের আমরা পরিসীমার সূত্রটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার দেখো, আমি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমার এই এ থেকে বিসির ওপর একটা লম্ব টানলাম ডি। ওকে, তাহলে এবার দেখো, এই যখন লম্বটা টানলাম, লিখি এবিসি এর এ বিন্দু থেকে বিসি এর ওপর লম্ব টানা হলো। ওকে, তাহলে এই কোণটা আমার 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার ত্রিভুজ এ ডি সি মানে এই ধারটা আমি নিচ্ছি। এডিসি থেকে আমি কি পাই? আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, পাই লম্বটা আমার কি তাহলে এডি স্কয়ার প্লাস ভূমি কি আছে ডিসি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ কি হবে এখানে এসি। ওকে, এবার এডি এর মান তো আমরা জানি না, তাহলে এডি স্কয়ার প্লাস ডিসি সমান আমার কি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে সেটা ওই বাহুটাকে দুভাগে ভাগ করে, এটা তো আমরা আগেই জানি। তাহলে ডিসি সমান আমার হচ্ছে বিসি মানে এই টোটালটা বাই 2 তার হোল স্কয়ার, এসি মানে এ স্কয়ার, বা এডি স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস বিসি বাই 2 মানে বিসি এর আমার দৈর্ঘ্য কত এ বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এটা আমরা সলভ করে নেব a স্কয়ার বাই 4 মানে এটা দেখো 4a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 3a স্কয়ার বাই 4। ওকে, বা AD সমান রুট 3a স্কয়ার বাই 4 তার মানে রুট 3 বাই 2 ইনটু a, এ মানে কি সমানই হলো রুট 3 বাই 2 ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা সমানই তো তোমার এডি মানেই তোমার উচ্চতা, সমকোণী ত্রিভুজের উচ্চতা। তাহলে এবার সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ওকে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি আমার কত আছে, সমবাহু ত্রিভুজটা এবিসি এর ভূমি এ সেমি, তাহলে এ ইনটু আর উচ্চতা আমি কত পেলাম এখানে রুট 3 বাই 2 ইনটু এ, রুট 3 বাই 2 ইনটু এ তার মানে হচ্ছে রুট 3 বাই 4 এ স্কয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ওকে, তাহলে পরিসীমা ক্ষেত্রফল আমরা জেনে গেলাম। এবার আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের আর পরিসীমার সূত্রটা দেখব। ওকে,
সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলি? যার যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে দেখো এবিসি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এ বি সি। ওকে, এই কোণটা তোমার 90 ডিগ্রি। তাহলে এসিটা তো তোমার উচ্চতা সমকোণী ত্রিভুজের, এটা ধরো এইচ। তাহলে আর ভূমি কি? এবি, মানে এটা ধরো এ। তাহলে ত্রিভুজ এবিসি, এখানে লেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর ভূমি সমান হচ্ছে এ সেমি, এটা ধরি। ওকে, আর এসি সমান মানে এবিসি এর এসি মানে তোমার উচ্চতা, উচ্চতা সমান এই সেমি, এটা তুমি ধরলে। ওকে, তাহলে বিসি আবার কিভাবে বেরোবে? ওই পিথাগোরাসের উপপাদ্য সময় মানে হিসাবে বিসি আমার অতিভুজ, অতএব অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো এই যে উচ্চতাটা, এটাই তো আমার লম্ব অ্যাকচুয়ালি। তাহলে লম্ব মানে উচ্চতা এইচ স্কয়ার প্লাস ভূমি আমার কি? এ সেমি স্কয়ার। ঠিক আছে, তাহলে বিসি এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমার যদি এই মানে এটা সমান আমার, তাহলে অতএব অতিভুজ সমান কি? √এইচ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাই তো? তাহলে আমার এটা হলো এইচ স্কয়ার প্লাস এ স্কয়ার, তার রুট, এই বাহুটার দৈর্ঘ্য হলো। তাহলে পরিসীমা সমান আমি কি লিখতে পারি? সমকোণী ত্রিভুজের পরিসীমা তাহলে আমার এই তিনটে বাহুর যোগফল, মানে একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে এ, আর একটা বাহু এইচ স্কয়ার প্লাস এ স্কয়ার। মানে তোমার ভূমি সরি উচ্চতা প্লাস ভূমি প্লাস √, উচ্চতা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে তোমার পরিসীমার সূত্র সমকোণী ত্রিভুজের। এবার ক্ষেত্রফল কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মানে এখানে ভূমি কত আছে তোমার? এ, আর উচ্চতা সমান এইচ আছে। তাহলে হাফ ইন্টু এ এইচ, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে কি হবে? এইচ মানেটা কি? এই যে সমকোণ সংলগ্ন যে বাহু, এবিটা দেখো সমকোণ সংলগ্ন বাহু, আবার এসিটাও সমকোণ সংলগ্ন বাহু। তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের গুণফল। ওকে, আজকে ক্লাস এত দূরই। আমরা আজকে থিওরাম গুলো নিয়ে আলোচনা করলাম এবং ওই যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে এক দুটো অঙ্কও দেখে নিলাম। নেক্সট ক্লাসে আমরা আর যে দুটো বাকি ত্রিভুজ রইলো, মানে তোমার সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজ এবং ট্রাপিজিয়াম, রম্বস, এইগুলোর আমরা থিওরি গুলো করবো প্লাস কিছু অঙ্ক দেখে নেব। তো তার আগে তোমরা ভালো করে থিওরিগুলি বোঝো এবং অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেগুলি তোমাদের বুঝিয়ে দেব। আর এই পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো এবং বেল আইকন টিপে রাখো, যাতে আমাদের ভিডিওগুলি আসার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। এবং তোমরা একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করো, যাতে মানে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে, সবাই ভিডিওটা প্রথমেই যেন পায়। ওকে, যেহেতু আমাদের এটা ফ্রি একটা চ্যানেল, তো সবাইকার কাছে পৌঁছালে আশা করি সবারই ভালো হবে। তো থ্যাংক ইউ।